গত পর্বে আমরা ফালুটে এসে জিটিএর এই হোমস্টেতে ছিলাম। আজ আমরা এখান থেকে ফালুটের টপে অর্থাৎ 11,800 ফুট উঁচুতে যাব এবং সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে চলুন দেখে নিই তাহলে। আমরা এখন ফালুটের একদম টপে আছি। সূর্যোদয় হওয়ার পরে এখানে পৌঁছে গেছি। খুব আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি এবং আপনাদেরকে যা দেখাবো তা আপনারা কল্পনা করতে পারবেন না। আমি দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটা এত কাছ থেকে এত ক্লোজ সাধারণত দেখানো যাবে না। আরেকটু আমি আসছি এদিকে, এই পাশ থেকে মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু তিনটাই একসঙ্গে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অপূর্ব মুহূর্ত সাধারণত খুব একটা আকাশ পরিষ্কার না থাকলে দেখা যায় না। আমরা খুব লাকি বলতে পারি নিজেদেরকে, এত সুন্দর একটি মুহূর্ত আমরা দেখতে পেলাম এখানে। আমাদের এখানে সবাই বাকিরা আছে, ছবি তোলাতে ব্যস্ত। এই যে বিপুল দা আছে, বিক্রম আছে, ছোটন দা আছে, আসিফ দা। কেমন লাগছে? এইভাবে একসঙ্গে এতগুলো শৃঙ্গ দেখা সত্যি অসাধারণ অনুভূতি। ক্যামেরায় যা দেখা যাচ্ছে বাস্তবটা তার থেকে অনেক সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না। এই দৃশ্যটা আমাদের অনেকেরই চেনা, যা স্লিপিং বুদ্ধা নামে পরিচিত। এখানে কাঞ্চনজঙ্ঘার একের পর এক শৃঙ্গ সাজানো আছে। কাঞ্চনজঙ্ঘা মেন, কাঞ্চনজঙ্ঘা দক্ষিণ, কাবরু উত্তর ও দক্ষিণ, কুম্ভকর্ণ, পান্ডিম, আরও কত কী। আর অন্যদিকে তাকালেই দেখা দেয় এক অবিশ্বাস্য দৃশ্য। মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু, আরও ছোট বড় কত না শৃঙ্গ। আর ফালুট টপ থেকে এই দৃশ্য দেখতে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।